দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের আইটি হেড, কিন্তু যেদিন ইডি রেড করলো প্রতীক জেনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে প্রতীক জেন আইপ্যাকের কর্ণধার না, তিনি তৃণমূলের আইটি হেড। তাহলে দেবাংশু ভট্টাচার্য এতদিন তাহলে কি ছিল? বা এই প্রতীক জেনকে তো তৃণমূলের কোনো পদে ছিল বলে আমরা এতদিন জানতাম না। আরে দেবাংশুর বোঝা উচিত, দেবাংশু হলো তৃণমূলের একটা কর্মচারী। কখনো সুপারভাইজার বানায়, কখনো ক্লার্ক বানায়, কখনো গ্রুপ ডি স্টাফ বানায়, সেটা তৃণমূল নেত্রী ঠিক করে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে সেটা ঠিক। নিজের বাঁচতে উনি যা খুশি বলতে পারেন, যাকে খুশি হেড বানিয়ে দেবেন, যাকে খুশি অমুকের বানিয়ে দেবেন নিজের বাঁচার জন্য। আইপ্যাক কোম্পানিটাকে থেকে তিনি গিয়ে গায়ের জোরে আইন ভঙ্গ করে পশ্চিমবাংলার মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন যে আইন ভঙ্গ করে গায়ের জোরে দেশ চলে, রাজ্য চলে। তাই এই শিক্ষাটা আমি বলবো পশ্চিমবাংলার যারা বিরোধী দল আছে, বিশেষ করে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেন, তাদের এটা শেখা উচিত যে পশ্চিমবাংলাটা গায়ের জোরে চলে। পশ্চিমবাংলাটায় মুখ্যমন্ত্রী বলছেন গায়ের জোরে, যে তৃণমূল গায়ের জোরের ভাষা বোঝে, তৃণমূল তো আইনের ভাষার ভদ্র ভাষা বোঝে না। এটা তৃণমূল দলটার ক্যারেক্টার। তার কিছু চাকর বলুন, তার কিছু কর্মচারী বলুন, সে দেবাংশু এইসবগুলোকে বসানো আছে। এগুলো লোকে জানুক বা না জানুক, যখন তিনি যাকে মাথায় বসাবেন সেই মাথায় বসবে। তার মনে হচ্ছে ভাইপোকে মাথায় বসিয়ে দেবো, ভাইপো বসে গেল। আজকে যদি এই মুহূর্তে তিনি মনে করেন ভাইপোর জায়গায় অন্য কাউকে বসাবেন, অন্য কেউ বসে যাবে। তার মানে এই প্রতীক জেন পার্থ চট্টোপাধ্যায় থেকেও মুখ্যমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যখন চাকরি চুরি দুর্নীতির সময় ইডি তার বাড়িতে রেড করেছিল, মুখ্যমন্ত্রী কিন্তু যাননি, প্রতীক জেনের বাড়িতে চলে গেলেন। তার মানে প্রতীক জেন মুখ্যমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ হবে তো, টাকা পয়সার লেনদেন যে বেশি করবে সে বেশি গুরুত্বপূর্ণ হবে। এইসব পার্থ চট্টোপাধ্যায় বলুন বা এগুলো যত আছে, এগুলো সব কর্মচারী লেভেলে। তারা তৃণমূল কংগ্রেসে চাকরি করে, দেবাংশু তৃণমূল কংগ্রেসে চাকরি করে, বিভিন্ন লোক বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, তো দেবাংশু তৃণমূল কংগ্রেসে চাকরি করে। তা তার মালিক যদি তাকে আজকে সরিয়ে দেবো, কালকে রাখবো, যা ইচ্ছে তাই মালিক বলবে, সেখানে দেবাংশু বলার কে? দেবাংশু জানারই বা কি বিষয় আছে? দেবাংশু বলছে মুখ্যমন্ত্রী যে আইটির কথা বলেছে, আর দেবাংশু যে আইটির হেড, দুটো আলাদা। তার আইটিটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আর মুখ্যমন্ত্রীর আইটিটা হচ্ছে ইনসাইড ট্র্যাকার। দেখুন, দেবাংশু তার এক্সপ্লেনেশন দেবে, তার মনে খারাপ লেগেছে যে তাকে তিনি আইটি হেড বলে নিজেকে এতদিন জানতেন, পরে জানতে পেরেছেন তিনি আইটি হেড নন, তার জন্য তার মনে খারাপ লেগেছে, তাই জন্য তার এক্সপ্লেনেশন দিচ্ছে। এখনো সে বলছে সেই আইটি হেড। না, সে তো এক্সপ্লেনেশন দিতেই পারে, কিন্তু আসল হেড তো দেবাংশু নয়। দেবাংশুকে তো এটা বুঝতে হবে, দেবাংশু কর্মচারী। তৃণমূল কোম্পানিটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার মালিক হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কোনো রাজনৈতিক দল নয়। এটা টাকা লোটা, খুন, অপরাধ, সন্ত্রাসকে সংগঠিত করার মতন একটা রাজনৈতিক দল আমি বলবো না, এটা একটা কোম্পানি। কি বললাম বুঝতে পেরেছেন? তাই যে সেখানে দেবাংশু নিজেকে ভাবে কি করে আইটি হেড? কেউই হেড নয় ওখানে। এবং এই যে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে উইদাউট এনি নোটিস ইডি যে রেডটা করেছে সেটা ক্রাইম, সত্যি কি ক্রাইম? ইডি উইদাউট এনি নোটিস রেড করতে পারে না, নাকি ইডির সংবিধান অনুযায়ী এটা তাদের রাইট আছে? পুলিশগুলো যখন রেড করতে যায় তখন নোটিশ দিয়ে দিয়ে রেড করতে যায়? রেড কখনো নোটিশ দিয়ে করে? তা তো যেখানে রেড করবে সে তো মালই সরিয়ে দেবে। সেটা মুখ্যমন্ত্রী জানতো না? তো সবই তো, আমি তো বলছি গায়ের জোরে করতে গেছি। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা আমাদের ভাষায় নন বেলেবল কগনিজেবল অফেন্স, স্পটেই অ্যারেস্ট হওয়া উচিত। কিন্তু ইডি তো অ্যারেস্ট করলো না। ইডি অ্যারেস্ট করলো না, ইডির তো ভুল। ইডির এটা ভুল হয়েছে। ইডি এটাই বুঝতে পারেনি যে মুখ্যমন্ত্রী এসে নিয়ে চলে যাবে। এখানে কি প্রমাণ হচ্ছে যে এই কেন্দ্র এবং রাজ্যের সেটিং না না, আমি একটা জিনিস কিছু করেই বুঝতে পারছি না, এটা যে মুখ্যমন্ত্রী প্রথমবার করেছে তা নয়, এটা দ্বিতীয়বার। আপনাদের মনে থাকবে 2021 সালে যখন পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, পশ্চিমবাংলায় তৃণমূল দল এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবাংলায় জেনোসাইড চালিয়েছিল। তার বিচার এখনো অবধি হয়নি। কলকাতা হাইকোর্টের 5 জাজেস বেঞ্চ সিবিআইকে তদন্ত করতে দিয়েছিল। লুটপাট, ধর্ষণ, খুন অভিজিৎ সরকারকে, এই মানিকতলা কলকাতার এক্সাম্পল আমি দিই, গ্রামেগঞ্জের তো আর ছবিও উঠে আসে না যা অবস্থা হয়, ইট দিয়ে মাথা মানে থেতিয়ে তার মাকে দেখিয়ে তাকে খুন করানো হয়েছে। এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে। আমরা তো বিদেশে দেখি এরকম ধরনের ঘটনা ঘটে,
ভারতবর্ষের বাইরে পশ্চিম বাংলাতে এরকম ঘটনা শুধু একটা নয়, প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে ঘটেছে যারা বিরোধিতা করেছেন তাদের, এটা করিয়েছেন। তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম বেশ কিছু মন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছিল, মুখ্যমন্ত্রী নিজে সিবিআই দপ্তরে গিয়ে দলবল নিয়ে ঝামেলা করেছিলেন। এই ঘটনা ঘটেছে, এটা দ্বিতীয়বার। তো আমি এটা বুঝতে পারলাম না যে একটা জায়গাতে রেড করতে যাওয়ার সময় সেন্ট্রাল এজেন্সি তাদের সবটাই ফেলিওর, যে মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেল। এবং বিজেপি তারা এখন যেটা বলছে যে তিনি মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, তাই তাকে অ্যারেস্ট করা যায়নি, কিন্তু ইডি চাইলে তো পারতো। মহিলা সিআরপিএফ এ মহিলারা কাজ করেন না? সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে মহিলারা কাজ করে না? ইন্ডিয়ান আর্মিতে মহিলারা নেই? ইডি এটা একবারও সন্দেহ করেনি যে মুখ্যমন্ত্রী এখানে আসতে যে কোনো সময় আসতে পারেন? এটা তো ED জানে। এইটার কারণেই তো ইডির ওপরে সেই সন্দেহটা জাগবে। ইডি বলুন, কেন্দ্রীয় এজেন্সি বলুন, তাদের তো প্রশ্ন জায়গায় তো তাই ব্যাপারটা আসবে যে একটা মুখ্যমন্ত্রী ঢুকে তারা রেড করছে, পুরো জায়গাটার থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এটা কিরম ধরনের ইনভেস্টিগেশন, আর কিরম ধরনের তারা একটা প্রিমিয়ার এজেন্সি, আর তাদেরকে যে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তাহলে তারা কি করতে গেল? সার্কাসের জোকার দেখছি আমরা, যে আসলো মুখ্যমন্ত্রী এসে নিয়ে চলে গেল। আর পশ্চিমবাংলার যারা বিরোধী দল তাদেরও একটা জিনিস বুঝতে হবে, যে তৃণমূলকে কিন্তু ভদ্র ভাষা বোঝালে চলবে না, আইনের ভাষা বোঝালে চলবে না। যে আইনের ভাষাই বোঝে না, ভদ্র ভাষাই বোঝে না, যে জেনোসাইডের মতন অপরাধ করতে পারে, তাদেরকে আপনি ভদ্র ভাষা বোঝাতে পারবেন? সম্ভব নাকি? শুনানির সময় একই রকম ঘটনা দেখলাম, বিশৃঙ্খলা পরিস্থিতি। চন্দ্রিমা ভট্টাচার্য 13 বছর পর তিনি শুনানি শুনতে এসেছিলেন হাইকোর্টে। সেখানে এমন পরিস্থিতি হলো বিচারপতিকে উঠেই যেতে হলো। এইগুলো করতে এসেছিল এই মন্ত্রী নেতাগুলো, যাতে করে কিনা কলকাতা হাইকোর্টে বিশৃঙ্খলা হয়। এর আগেও করেছে, যখন বিচারপতি গঙ্গোপাধ্যায় ছিল তখনও হয়েছে, যখন আপনার প্রকাশ শ্রীবাস্তব চিফ জাস্টিস ছিলেন তখনও হয়েছে, যখন রাজেশ বিন্দাল অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন তখনও হয়েছে। এটা সবসময়তেই তৃণমূল করে। আর কলকাতা পুলিশ মাথায় চোখ বুজে বসে থাকে কোর্টের মধ্যে, এটা এদের নিয়ম। এবং আমি আবারও বলছি যে এই যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এখানে আপনি পুলিশের কাছে জানিয়েও কোনো লাভ নেই, আর এদের কাছে বলেও কোনো লাভ নেই। এরা যেটা বোঝে, যে ভাষাটা এরা বোঝে, এদেরকে সেই ভাষা বোঝাতে হবে। তৃণমূল যে ভাষা বোঝে, এই যে মমতা ব্যানার্জি ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, এই ছিনিয়ে নিয়ে যাওয়ার যে ভাষাটা হয়, সেই ভাষাটাই ওনাকে বোঝাতে হবে। আপনি ভদ্র ভাষা কি করে বোঝেন? মহিলা মুখ্যমন্ত্রী মানে মহিলা কনস্টেবল না নেই? সিআরপিএফ এ মহিলারা চাকরি করে না? 1 মিনিটের কাজ, ওনাকে আটকানো 1 মিনিটের কাজ ছিল। ভেতরে 9 মিনিট ছিলেন। আমার যদি হাতে ক্ষমতা থাকতো, আমি ওই দিনই অ্যারেস্ট করিয়ে দিতাম।